চ্যানেল। আমি পিঙ্কি, তোমরা দেখতে সারাদ্দা পিঙ্কি অফিসিয়াল। তো আজকে একটা জিনিস তোমার সাথে শেয়ার করতাম, ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি আছি বর্তমানে স্টেশনে। তো আমরা ট্রেন আসছিল 1:45 ছাড়ছে, আমরা আয়াসে স্টেশনে পড়ছি 1:48। তো এই প্রথম আমরা ট্রেন মিস হয়েছি। আর একদিন হয়েছিল, তাও আচ্ছা বাড়িতে আসছিলাম, তার বাইরে না। আজকে কিন্তু স্টেশনে গাড়ি থেকে নামতেছি, দেখতেছি ট্রেন সাইড আছে। তো এই প্রথম আমরা সাথে এমন একটা হইল ঘটনা। তো কিতা করবো, ট্রেনে মনে হয় আমরা পছন্দ হয়েছে না, তার লাগে ট্রেন আমরা ফালাই গেছে গা। তো দেখা যাক পরের ট্রেন দিয়া যাইতে পারি কিনা আগরতলা। তো তার লাগে পরের ট্রেনের অপেক্ষায় আছি। তো ভাবতেছি আর কি, তখনই মনে হলো যে না, ভিডিওটা একটু অন করে। মেন ঘটনা হইলো অফিস থেকে আইতেই 1:20-1:25 বাজে আছে গা। তো বাড়ির থেকে বাড়িতে একটু লেট হয়ে আছে গা। তো এই প্রথম আমার সাথে এই ঘটনাটা ঘটলো আর কি। হাসমো না কানমো বুঝতে পারতেছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে যাইতে পারি কি না তো ওইটাই শেয়ার করবো তোমার সাথে। আজকে অনেকদিন পরে শ্বশুর বাড়িতে যাইতেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এক ট্রেন তো মিস হয়ে গেছে, পছন্দ হয়েছে না, নিচে না। দেখি আবার ট্রেন আইসে পাক্কা 1 ঘন্টা পরে। আমি আইসলাম 2:15 আগে না। তো এখন বাজে 3টা। তো ট্রেন আইসে, তো দেখা যাক এই ট্রেনে আমার নেই আগরতলা। তো চলো গিয়ে আবার দেখা হইতেছে। এতক্ষণ কিতা করবো, বয়ে বয়ে এসে তো রিলস বানাইলাম, একটু লাইভ জয়েন করলাম একটা বনুর। তো এমনি সময়টা কাটতে গেছে গা। ইতিমধ্যে আয়া বসছে ট্রেন। এই যে কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাবো, ভালোই। এটা শুধু সিট খালি, এটার মধ্যে শুধু আমার নিতে হয়েছে, এলাকা সিটটা পুরো খালি। তার লাগে ট্রেন মিস হয়ে গেছে, বুঝছো? ওই ট্রেনটা মিস হয়ে গেছে দেখে দুঃখ হচ্ছে। যদি প্রথম ট্রেনটা পাইতাম তাহলে যাইতে পারতাম। এখন বাজে 4:30 আর লাস্ট গাড়িটাও প্রথম ট্রেন যদি আইতাম তাহলে শ্বশুরবাড়ি যেতে পারতাম। তো দেখা যাক গাড়ি পাই কিনা, তাহলে শ্বশুরবাড়ি যাবো, নাহলে তো বাবা দেখে। যদি এই ট্রেনটা দিয়ে আইতাম তাহলে ঠিকই শ্বশুরবাড়ি যাইতাম। এখন তো আর গাড়িও পাইতেছি না, বয়ে রয়েছি, গাড়ি তো গেছে। তো আমি এখন আইছি বাড়িতে, আর আরো আগে আইতে পারতাম। তো রাস্তার মধ্যে মোবাইলে খানা নাই, মোবাইলে খানা ঢুকাইতাম গেছি। তো গিয়া দেখি ভাইয়ের দোকানের সামনে আমার স্কুল ফ্রেন্ডরা সবার সাথে দেখা হয়ে আসা। তো সবার সাথে দেখা হয়েছে পরে গল্প করতে করতে 1 ঘন্টা প্রায় ওইখানেই গেছে, আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার মতন হয়ে আসা। তো তারা প্রায় অনেকদিন পরে তার সাথে দেখা হয়েছে। তো গল্প করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। তো ফাইনালি আমি এখন আইছি, এখন বাজে 7:30 মনে হয়, 7:30, প্রায় 7:30। এটা ভাবছিলাম শ্বশুরবাড়িতে যাবো, তো আর তো হইলো না, কারণ ট্রেন মিস হয়ে আসা। তার লাগে আমরা পরের ট্রেনটা ধরতে হয়েছে। আর আগরতলা আইতে আইতে সন্ধ্যা হয়ে আসা, তার কারণে আর লাস্ট গাড়ির টাইমও পাইছি না, মানে তো আর যাইতে পারছি না। তো তার লাগে যাইতে হলেছে শ্বশুর বাড়িতে। তো আই বললাম বাবার বাড়িতে। তো আজকে বাবার বাড়িতে না, বাবার বাড়িতে এমনি মজা লাগে, এটা ঠিক আছে, বাবার বাড়ির কথা বলে তো ভালোই লাগে। তো তো দরকার ছিল শ্বশুরবাড়িতে যাওয়ার, অনেকদিন হয়ে আসা শ্বশুরবাড়িতে যাই না। তো ভাবছিলাম শ্বশুরবাড়িতে যাও, তো শ্বশুরবাড়িতে যাওয়া হলো না। সো ফ্রেন্ড, কালকে তো দেখছোই আমি শ্বশুরবাড়ি আওয়ার উদ্দেশ্য করে বাইরেছিলাম, কিন্তু ট্রেন মিস হওয়ার কারণে আমি শ্বশুরবাড়িতে আইতে পারছি না। তো আজকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। এখন আমি গাড়িতে আছি। তো আজকে যাইতেছি শ্বশুরবাড়িতে। তারপরে হঠাৎ করে আমার জামাই ওইটা সেরা কইতেছে, চলো আজকে শপিং, তোমার আজকে অনেক কিছু কিনে দেবো, শপিং করতে যাবো। আর আমি তো খুশি, কারণ কোন মেয়ে আছে যে শপিং করতে ভালো না পায়। আমি তো অবাক, আমি কই আমার জামাইয়ের আজকে মনে হয় মাথা টাথা গেছে গরমে, কারণ আমার জামাই আজকে হইতেছে শপিং করে দিব মানে নিজের থেকে। আমি তো অবাক। তো যাই হোক, দৌড়ায় নাচতে নাচতে গেলাম গা শপিং মলে। তো দেখি আজকে কী কী কিনা দে।
আর মনে মনে কইতাছি খুশিতে আজকা প্রতিদেব তোমার পকেট আমি আজকে খাইলে করে দেবো, যেহেতু নিজের থেকে কইছো তাহলে তো কোনো কথাই নেই। তারপরে এখানে তাইনের কেনাকাটা কিছু হইছে, তারপর তাইনে গেছে ট্রায়াল রুমে, তো আমি আর কি তা করবো, দাঁড়াইয়া আয়নার সামনে এসে একটু নাটাকুটা করে নিলাম, নিজের নিজে দেখতে আসি। তারপরে এই জায়গাটাতে একটু বুদ্ধি খাটাইলাম আর কি। তো আপনারা এমন করবেন, যখনই যাইবেন শপিং করতেন আগে হাজব্যান্ডের টিকিট না লাইবেন, তাহলে আছে না মনটা আরও খুশি হয়ে যাবো খুশিতে। তখন আপনারা তো কত কিছু কিনে দিব, তো চিন্তাও করতে পারতেন না। তো আমিও আজকে এই বুদ্ধিটাই আপনাইলাম। তো যাই হোক, তাইনের আগে খুশি করলাম। তো তাইনে খুশিতে দেখেন আমার কত কিছু কিনে দেখো, যা মন চা তাই নিতাম। তো আমি আজকে ভাবতেছি আমার প্রতিদেবের কি হইলো, আজকে নিজের থেকে কইতেছে চলো শপিং করতে যাবো, তারপরে আবার কইতেছে তোমার মন যা আসা তাই কিনো। আমি তো বুঝতে পারতেছি না মানে আমার প্রতিদেবের আজকে কি হইলো। তো যাই হোক, কইছে যেহেতু, তো সুযোগের ফায়দা উড়াই নিলাম আর অনেক কিছু নিয়ে নিলাম। তারপর তো শপিং করা শেষ। তো আমরা দুজনেরই একটা গুরুত্বপূর্ণ কাজ বলতে আমরা শখের জিনিস বা স্বপ্নের জিনিসই আজকে পূরণ করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা।